দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন হলো। ফিতে কেটে এই নতুন ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার স্কুল প্রাঙ্গণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শ্রেণীকক্ষ, টয়লেট ব্লক, ছাদের রুফটপের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দেনন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সুমিত তালুকদার, স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা দত্ত সহ অনেকেই। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা তো ঘর বলবো না, এটা একটা ভবন, মানে পুরো বিল্ডিং। এখানে 4টে ক্লাসরুম, একটা বড় অডিটোরিয়াম এবং সব ঘরে আলো, পাখা, অডিটোরিয়ামে এসি, ছাদে রুফটপ, আর নিচে পেভার ব্লক, দুটো টয়লেট ব্লক, সেখানে মানে 4-5টা করে মানে টয়লেট ব্লকে টয়লেট রয়েছে, মানে একেবারে ঢেলে সাজানো। আমি মাননীয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়কে আমি গত বছর, অর্থাৎ আমাদের 75 বছর পূর্তি যে ইনঅগারেশন অনুষ্ঠান ছিল, সেখানে বলেছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে আমার বক্তব্যে আমি জানিয়েছিলাম যে দিনে দিনে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের জায়গা দিতে পারছি না, জায়গার খুব অভাব। ক্লাসরুম ছোট বড় মিলিয়ে যা ক্যাপাসিটি, তার থেকে অনেক ভর্তি হয় বেশি মেয়ে। তাই জায়গার যে মানে অভাব, সেটাও ওই মঞ্চে আমি প্রকাশ করেছিলাম। আমি অভিভূত হয়েছিলাম যে তারপরেই মাননীয় মন্ত্রী মহোদয় তিনি তখন আর কি 63 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরে তিনি টাকার কথা পরবর্তীকালে আমাদের যখন ক্লোজিং সেরিমনি 75 বছরের, তখন ওনার কাছে আবার যা বলে ভালো হয় জানাতে, তারপরে উনি মৌখিকভাবে ঘোষণা করেছিলেন। আরও তখন তিনি টাকার কথা উল্লেখ করেননি, তিনি বলেছিলেন 2টো ক্লাসরুম, টয়লেট ব্লক এবং রুফ শেড পুরো টিন দিয়ে আজকাল যেমনভাবে হচ্ছে, আর পেভার ব্লক পুরো রাস্তাটা যাতে কাদা না হয়, রাস্তায় পুরো প্রাচীর, হ্যাঁ, সমস্তটা তিনি তার বক্তব্যে তিনি ঘোষণা করেছিলেন। এবং এতটুকু কম আমরা পাইনি, মানে তিনি যা তা তো বটেই, এবং যেটা আশা করিনি, লাইট ফ্যান থেকে শুরু করে মাইক ব্যবস্থা, সাউন্ড সিস্টেম পুরোটাই তিনি দিয়েছেন আমাদেরকে। তাই আমাদের মানে কি বলবো, কৃতজ্ঞতার শেষ নেই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। একেবারে যেন ঢেলে সাজিয়ে দিলেন ওই ভবনকে। দুঃখের এটাই যে ভবনটা সামনে থেকে দেখা যাবে না। বিদ্যালয়ের পেছনে যেখানে কোয়ার্টার ছিল, বিদ্যালয়ের কোয়ার্টার, সেই জমিটা খালি ছিল, সেই জমিতে করেছেন। ভারী সুন্দর ভবন, হ্যাঁ, যাতে উপস্থিত থেকে তারা দেখেন, হ্যাঁ, কারণ তারা আপনার সামনে থেকে যেটা দেখছেন তার বাইরেও যে এত বড় একটা ভবন পেলাম, সেটাও সবাইকে দেখাতে চেয়েছিলাম। যাই হোক, তারা আসা যাওয়া করবেন ভবিষ্যতে, নিশ্চয়ই তারা যাবেন, দেখবেন। মঞ্চে উপস্থিত আছেন দিনহাটা পৌরসভার চেয়ারপারসন শ্রীমতী অপর্ণা দেনন্দী। এটা যেমন দিনহাটার ক্ষেত্রে, দিনহাটার শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই নতুন ভবন আগামী দিনে নিশ্চয়ই আগামী প্রজন্মকে উপকৃত করবে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে গর্বিত এবং আনন্দিত যে আমার প্রয়াত মা, যিনি এই স্কুলের শিক্ষিকা ছিলেন, তার নামে এই ভবন করা হয়েছে, প্রয়াত বেলা গুহ ভবন বলে। আমি তার জন্য কৃতজ্ঞ স্কুল কর্তৃপক্ষের কাছে, তারা মনে রেখে সেই কাজটা করেছেন। দুঃখ প্রকাশ করছিলেন তার বক্তব্যের মধ্যে দিয়ে যে তিনি যা আশা করেছিলেন তত অভিভাবক এখানে উপস্থিত হননি। এটা নিয়ে আমি অনেক জায়গায় বলি
আবার বললে পরেই কালকে সংবাদপত্রে বড়ভাবে লেখা হবে যে লোক না হওয়ার জন্য উদয়ঙ্গ মেজাজ হারাবেন, তার জন্য সাংবাদিক বন্ধুরা আছেন। এটা মেজাজ হারানোর কথা না, এটা আমারও কোনো ব্যর্থতার ব্যাপার না যে আমি এখানে লোক হয়নি তার জন্য আমি ব্যর্থ, বা আমার কারণে লোক হয়নি, বা আসেন যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা আসেননি, এর সাথে আমার কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। কিন্তু এটা আমার অভিজ্ঞতা যে যতক্ষণ সমস্যা ততক্ষণ মানুষ আপনার পাশে, সমস্যার সমাধান হয়ে যাবে আস্তে আস্তে ভিড় কমতে থাকবে। এই যদি আজকে এই ভবনটা না হতো, ছাত্রীরা রোদে জলে কষ্ট পেত, অনেক অভিভাবক এসে হেডমিস্ট্রেসকে ঘেরাও করে বলতেন যে এরকম আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের মেয়েরা এসে বসবার জায়গা পাচ্ছে না, তাদের সমস্যা হচ্ছে, কি হচ্ছে, ক্যাম্পানের ব্যবস্থা নিচ্ছে না, তার তখন গার্জিয়ানের কোনো অভাব হতো না। এখন সমস্যা নেই, বরঞ্চ বেশ খানিকটা এগিয়ে গেছে বলা যেতে পারে। তার ফলে তারা আসবার প্রয়োজন মনে করছেন না, এর মধ্যেও অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আজকে যদি এটা হতো ভর্তির সমস্যা থাকতো তাহলে গার্জিয়ানের অভাব হতো না। এটা হতো যে বার্ষিক ফলাফল প্রকাশ হয়েছে, বেশ কিছু ছাত্রীকে আটকে দেওয়া হয়েছে পুরনো ক্লাসে, তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য তিনি আসতেন, গার্জিয়ান আসতেন, সাথে বিশুধর আসতো, স্বামী সাহা চৌধুরীরা আসতো, এসে অনেক ভিড় করে এখানে। এগুলো আছে, এগুলো নিয়ে কষ্ট পাওয়ার বা দুঃখ প্রকাশ করার কিছু নেই। জীবনে এগুলো না থাকলে জীবনটা পাংশে হয়ে যাবে, আপনার হয়ে যায় না। আজকে যেটা মনে হলো যে অনেকটা এগিয়ে গেলাম, আগামী দিনে ছাত্রীর সংখ্যা বাড়বে, জনসংখ্যা বাড়বে, স্বাভাবিকভাবেই ছাত্রীর সংখ্যা বাড়বে, বাইরের থেকে আরো মানুষ দিনাটায় আসবেন। এখনই তো আসছে, গ্রামের প্রায় সব শিক্ষক তারা শিক্ষকতা গ্রামে করেন কিন্তু থাকেন, তাদের আদি বাড়ি গ্রামে কিন্তু থাকেন শহরে। এবং এটা এই সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে দিনাটা।